আর পাবলিক সাকিব ভাইকে দেখার জন্য তো উনি যেন বসছেন, চারদিকে ঘুষাঘুষি শুরু করছে, টিন টুনের শব্দ তো একাকার হয়ে গেছে, পাহাড়টা সব পড়ে গেছে এবং 3-4 মিনিট পরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। মান্না ভাই না থাকাতে ব্যবসা ডিসব্যালেন্স হয়ে গেছে। মান্না ভাইয়ের সাথে কোনো কাজ করেছেন? হ্যাঁ, মান্না ভাইয়ের কোন ছবিতে কাজ করেছিলেন এবং সেই ছবি সম্পর্কে নিয়ে একটু সিরিয়াস জানান। মান্না ভাইয়ের ছবি, প্রথম ছবি আমরা করেছিলাম মান্না ভাইয়ের সাথে শাদি মোবারক। শাদি মোবারক, শাদি মোবারক একটা ছবি করেছিলাম মান্না ভাই। এই ছবিতে কাস্টিং কে ছিল? চম্পা, মান্না ভাই। আচ্ছা আচ্ছা, 91 সনে। আচ্ছা, এই ছবিটা নিয়ে একটু স্মৃতিচারণ করুন। স্মৃতিচারণে সবগুলি মনে নেই। মান্না ভাই তো খুব খুব সহযোগিতামূলক আর্টিস্ট ছিলেন সবাইকে, সব ছবিতেই। উনি এমন ছিলেন যে খাওয়ার সময় উনিও এই মানুষকে পরিবেশনা করতেন এবং সালাদগুলি বানাইতেন খুব সুন্দর করে। মান্নান ভাই সালাদ তো অনেক ভালো, সালাদের জন্য উনি কেটে কেটে তৈরি করতেন সবার জন্য এবং উনি পরিবেশনা করতেন খাবার। আর টাইম টেবিল ভালো এবং খুব সময় মতো আসতো। আরেকটা ছবি করছিলাম আমরা, দুশ্মন দুনিয়া। এটা হচ্ছে 99 সনে, 1999 সনে। সেটা আমরা কক্সবাজার কাজ করছিলাম মান্না ভাই। আমরা কক্সবাজারে পাহাড় আছে যে সমুদ্রের পাহাড়, ওই যে আপনার পাহাড়, কলাতলির পাহাড় একটা, হিমছড়ি, ওইখানে আমরা পাহাড়ে শুটিং করতেছিলাম। উনি লাইভ শট দিয়েছিলেন, বোমা, অনেকটি বোমা ফিট করছিল, অনেকটি বোমার ভিতর দিয়ে উনি ঠিক মার্ক মতো কিন্তু চলে আসছে অস্ত্র হাতে। আচ্ছা আচ্ছা, কোনো ঝামেলা হয় না, বোমা পুরো পাহাড় পুড়ে গেছে। আচ্ছা, তাহলে তো হুমায়ুনপুর দিচ্ছে রিস্ক নিয়ে। রিস্ক পাহাড়টা সব পুড়ে গেছে এবং 3-4 মিনিট পরে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এতটি বোমা পড়ছে। এবং সর্বশেষ বোমাটা ছিল আপনার 50 লিটার পেট্রোল, যখন আগুন জ্বালাই দেওয়া হয়েছে, পুরো পাহাড়টা পুড়ে গেছে। এই বিন্যাস সোফাগুলি, অন্যান্য শুকনা গাছগুলি পুড়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়েছে। তখন আমরা তাড়াতাড়ি এখান থেকে কিন্তু সরে গেছি, কারণ যে এটার যে ক্ষতি হয়েছে এটা বিরাট বড় একটা ব্যাপার প্রকৃতি। তো মান্না ভাই না থাকার কারণে যে ইন্ডাস্ট্রিতে শূন্যতা, এটা কি পূরণ হওয়া সম্ভব আপনার মতে? ডিসব্যালেন্স হয়েছে, মান্না ভাই না থাকাতে ব্যবসা ডিসব্যালেন্স হয়ে গেছে। ব্যবসা মনোপলি হয়ে গেছে, এতে দর্শকগত সুবিধা পায়নি। তো বর্তমান সময়ে যে সুপারস্টার শাকিব খান ভাইকে নিয়ে আপনি বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন, তো শাকিব ভাই সম্পর্কে কিছু বলুন। অমায়িক, খুব ভালো, সব দিকে অলরাউন্ডার। এটা বলার অপেক্ষাই রাখে না, একটা ছবি দেখলে বোঝা যায়। লাস্টে আগুন যারা দেখছে তারা বুঝতে পারছে অলরাউন্ডার। শাকিব ভাই তো আসলে আমার প্রশংসা করার দরকার নেই, এটা মানুষের সবাই জানে। তারপরেও যেটা দর্শকরা জানে না, এরকম কয়েকটি গুণের কথা বলুন শাকিব ভাই। শাকিব ভাই হলো যখন সিনটা ভালো লাগে না, সে এটা রিফাইন করার সময় দেয় কিন্তু। আচ্ছা, যে না, এটা আমার তো ভালো লাগতেছে না, আপনি রিফাইন করে নিয়ে এইভাবে ভাই, এইভাবে আমার তো মৌলিক গল্প থাকে, কোন হইতে যাবো, এইভাবে না এইভাবে, তখন কিন্তু রাইট চয়েসটা করে দেন এবং এটার জন্য সময় দেন উনি। সাকিব ভাই হিরো, আমি ওনার যে দায়িত্ব এবং ওনার যে কাজের প্রতি যে স্পৃহা, এটা এখনই বললে বুঝবেন। দিয়াবাড়ি তখন বিল্ডিং গুলো হচ্ছিল, আন্ডারগ্রাউন্ডে আমরা একটা কাজ করতে গেছিলাম, ওইখানে পারমিশন বের করে রাজরূপ এবং তোমা গ্রুপের মালিক দুজনকে পাইছিলাম এক জায়গায়, যার জন্য আমি পারমিশনটা নিতে পারছি। আগে ইঞ্জিনিয়ারদের মাধ্যমে ওনাদেরকে ধন্যবাদ। আমি তোমা গ্রুপের ইঞ্জিনিয়ার এবং তোমা গ্রুপের মালিক এবং রাজুকে তখন যে ছিলেন, ওনাকে অনেক ধন্যবাদ এই ছবিটার জন্য, আমাকে হেল্প করার জন্য। কয়েকদিন হেল্প করছি মনে। এতে ওনাদের অনেক ক্ষতি হয়েছে, লক্ষ টাকা ক্ষতি হয়েছে। কারণ একদিন রাত্রে গেছি, সন্ধ্যার পরে 2 প্রজেক্ট 3 প্রজেক্টের লোক সব ভাঙ্গিয়া এখানে চলে আসছে, শুটিং করা সম্ভব হয় নাই। আমরা এটা সম্ভব হয় নাই দেখা সাকিব ভাইকে বললাম যে সম্ভব না ভাই, এটা আরেকদিন করতে হবে, এই লোকগুলি নিয়ে শুটিং করা যাবে না, আন্ডার গ্রাউন্ডে রড এভাবে দাঁড়ানো আছে, এগুলো যদি ঠেলাঠেলি করে পড়ে যায় তাহলে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হবে। আর পাবলিক সাকিব ভাইকে দেখার জন্য তো উনি যেন বসছেন, চারদিকে ঘুষাঘুষি শুরু করছে, টিন টুনের শব্দ তো একাকার হয়ে গেছে। এখানে শুটিং করার মতো কোনো পরিবেশই নাই। তার জনপ্রিয়তা এই লেভেলে, এত জনপ্রিয়তা, এবং ওনাকে যে বের করেই তো মুশকিল, ওই প্রজেক্টে যে বের করে রাস্তা থেকে বের করে দিব, এত লোক, হাজার
কেমনে আসলো, মাটির এই ওই যে বালিকাইটা নিচ দেয়া, বেড়ার নিচ দেয়া, সব দিক দিয়ে আইসা পড়ে গেছে। তারপরে উনি আসছেন, আইসা যখন পরিবেশ দেখছেন, তখন উনি পরে চলে গেছেন। আমরা একদম রিকোয়েস্ট করে পাঠাই দিচ্ছি, না উনি করবে এই জায়গায়, কারণ এই জায়গাটা এত সুন্দর, জি। ছবি দেখলে বোঝা যাবে। জি এই যে দিয়াবাড়ির যে প্রজেক্টটা আন্ডারগ্রাউন্ড, আরেক দিন আমরা আসছিলাম দিনের বেলায় এসে ওই কাজটা কিন্তু আমরা ঠিকই করছি, ফাইট টাইট সহ। হুম। সাকিব ভাই কিন্তু এই জায়গার জন্য উনি অন্য ছবির কিভাবে যে উনি শিডিউল বের করছে, বলে ভাই ওই দিন তো খালি আছে, আশা করছি ওই জায়গাটা ওই ছবি দেখলেই বোঝা দিব। আমরা প্যাকো ট্যাকো আছে, তারপর কোন ছবি? পাইলিং আছে, পাঙ্কু জামাই, পাঙ্কু জমায়। হ্যাঁ, আচ্ছা। তারপর পাইলিং এর মেশিনগুলো আছে, অন্যান্য যে অ্যারেঞ্জমেন্ট, এটা আমরা করতে পারতাম না, কারণ এই অ্যারেঞ্জমেন্টটা করতে গেলে 1 কোটি টাকা দিয়ে পারা যাবে। জি এই জায়গাটা যেইভাবে অ্যারেঞ্জমেন্ট আছে, করা আছে, বাস আমরা সাকসেস কাজ করে চলে আসলাম, উনি ফাইট করে চলে আসছে এক শিফটে। আচ্ছা। এবং ছবিটা দেখলেই বোঝা যাবে পাঙ্কু জামাই।